যখনই একটা রাজনৈতিক দলকে আমরা দেখেছি, যখনই কোনো ক্রাইসিস হয়েছে তখনই তারা সত্যের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। 1947 সালে যখন দেশ বিভাজন হয়, ভারত বাংলাদেশ হয়, এই ভারত বাংলাদেশ ভাগ হয়, তখন তারা ছিল ভারতের পক্ষে, যে পাকিস্তান হওয়া যাবে না। আবার যখন পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হয়, তখন তারা ছিল পাকিস্তানের পক্ষে, বলছে যে না, বাংলাদেশ হওয়া যাবে না। 1996 সালে যখন সমস্ত লোকজন এই সালের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছিল, ওই লালবাগের ময়দানে একদল যে বলেছে আমরা বেমান হয়ে যাবো, আর একদল বলছে আমরা মুনাফেক হয়ে যাবো যদি আমরা এই সালের সঙ্গে বলতে চাই। ঠিক তার পরপরই দেখেছি যে তারা সবাই একজন মুনাফেক হয়ে গেছে, একজন বেমান হয়ে গেছে এর সাথে সঙ্গে লংমাইতে চলে গিয়ে। পরবর্তীতে দেখেছি 1996 সালে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য আলাদা বাহিনী গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি একসঙ্গে হয়ে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে লেগেছিল। তার ফসল তো ঘরে তুলেছেন। আমি জামাত ইসলামী বাংলাদেশের বন্ধুদেরকে বলতে চাই, তার ফসল ঘরে উঠান নাই। আপনাদের প্রথম শ্রেণীর নেতাদের আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। শুধু আপনারা কষ্ট পান নাই, এদেশের মানুষ অনেক পিছিয়ে গেছে। আজকে দীর্ঘ 17 বছর খুন, গুম, রাহাজানি, দুর্নীতি সর্বসাধারণকে বেদকের দোরগোড়ায় নিয়ে চলে গেছিল আওয়ামী লীগ। তাদেরকে আপনারা বগলে তুলে নেওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে গেছেন। আমরা বলতে চাই, আমরা যেমন কোনো দলকে সাসপেন্ড করে দেওয়ার বিপক্ষে, ঠিক তেমনই কোনো খারাপ লোককে আমরা সাথে রাখতে চাই না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান এই পর্যন্ত বিএনপি যারা করে, যাদের রক্ত ঘাম এই দলের সঙ্গে মিশে আছে, শুধুমাত্র অপকর্মের সঙ্গে জড়িত হওয়ার কারণে, সামান্য কিছু ভুলত্রুটির কারণেও 60,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এটা কি প্রমাণ করে? এইটা প্রমাণ করে বিএনপি আগামী দিনে কোনো অন্যায় বরদাস্ত করবে না। কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত থাকলে তাকে সাথে নেবে না। কিন্তু যারা এই সমস্ত জিনিস প্রশ্রয় দেয়, তাদেরকেও বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের মানুষ আর অত বোকা নয়। আপনারা এখন আবার একটা হুজুগ তুলেছেন, গ্রামে গঞ্জে কিন্তু না, গ্রামে গিয়ে ঠিকই দাঁড়িপাল্লার ভোট যাচ্ছেন, আর ঢাকার রাজপথে বলছেন পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না। পিয়ার পদ্ধতি কি দেশের মানুষ জানে? খায় না, গায়ে মাখে। আপনারা যারা মা বোনদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন, একজনকে